গণেশ চতুর্থীতে গঙ্গারামপুরে গণেশ পুজোয় মাতল ভক্তরা। শনিবার গঙ্গারামপুর শহরের 7 নম্বর ওয়ার্ডের স্কুল রোড এলাকায় গণেশ পুজোর আয়োজন করে পাবলিক স্কয়ার সংগঠনের সদস্যরা। এদিন ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে গণেশ পুজোর সূচনা করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। এবারে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে তাদের এই গণেশ পুজো। কালিয়াগঞ্জ থানায় কর্মরত পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে সাইবার অপরাধ সংক্রান্ত সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। শনিবার দিন নজমুল নাট্য নিকেতন মঞ্চে অনুষ্ঠিত হয় এই সাইবার সচেতনতা শিবির। রায়গঞ্জ জেলা পুলিশের সাইবার ক্রাইম থানার আইসি মহিম অধিকারী, কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জি সহ অন্যান্য পুলিশ অফিসারেরা এই শিবিরে অংশগ্রহণ করেছিলেন। আরজিকরে মহিলা চিকিৎসকের নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার সুবিচারের দাবি নিয়ে এবারে পথে নামলো সারা ভারত কীর্তন, বাউল এবং মুক্তিগীতি শিল্পী সংঘ। সংগঠনের পক্ষ থেকে ডাক দেওয়া হয় ধর্মতলা চলো। বিভিন্ন জায়গা থেকে আসা শিল্পীরা হাওড়া স্টেশনের বাইরে জমায়েত করে সেখান থেকে মিছিল করে যান ধর্মতলা গান্ধী মূর্তির পাদদেশে। হাওড়ার পাশাপাশি শিয়ালদা থেকেও এই মিছিল হয় শনিবার। ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে মিছিল শেষে আরজিকরের ঘটনার সুবিচারের দাবি করেন সংগঠনের সদস্যরা। উত্তর থেকে দক্ষিণে গণপতি উৎসবের সেই ধারা বজায় রেখে শনিবার গণেশ পুজোর আয়োজন করলো রায়গঞ্জের হাইরোড কালীতলার একতা সংঘ। এই পুজো মহিলাদের দ্বারা পরিচালিত হয়। পাড়ার পুরুষেরা সহায়তার হাত বাড়িয়ে দিলেও পুজোর যাবতীয় দায়িত্ব সামলান এলাকার মহিলারাই। ইসলামপুর পুলিশ জেলা প্রশাসনের তরফে আয়োজিত হতে চলেছে ফুটবল টুর্নামেন্ট। আগামী 9 সেপ্টেম্বর থেকে আয়োজিত হবে এই ফুটবল ম্যাচ। এদিন ইসলামপুর থানা থেকে তিস্তাপল্লী মাঠ পর্যন্ত মিছিল আয়োজিত হবে প্রশাসনের তরফে। এই টুর্নামেন্ট পুলিশ জেলার সবকটি থানা থেকে 44টি দল অংশ নেবে। এই দলগুলির মধ্যে স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। গাজলের আলাল গ্রাম পঞ্চায়েতের 15 নম্বর পাহাড়ি ভিটা বুথে 150 মিটার নর্দমার কাজে শিলান্যাস হলো শনিবার। গ্রাম পঞ্চায়েত প্রধান উমা মণ্ডল, বিধায়ক চিন্ময় দেব বর্মন এবং পঞ্চায়েত সদস্য শ্রী নকুল কোড়া সহ অন্যান্যরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। 7 লক্ষ ব্যয়ে স্থানীয় বাসিন্দা স্বপন কোড়া বাড়ি থেকে গধু কোড়ার বাড়ি পর্যন্ত 150 মিটার ড্রেন নির্মাণ হবে। রায়গঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হলো গণেশ পুজো। প্রতিবারের মতো এবারও গণেশ পুজোর আয়োজন করলেন দেহশ্রী ক্লাবের সকল সদস্যবৃন্দ। এবারে তাদের পুজো 11তম বর্ষে পদার্পণ করলো। বেশ জাঁকজমকপূর্ণভাবেই পুজোর আয়োজন করা হয়েছে। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে এদিন অর্ঘ্য নিবেদন করা হয়, অঞ্জলি দিতে ঢল নামে মানুষদের। অপরদিকে শনিবার গণেশ পুজোর আয়োজন করা হয় রায়গঞ্জের ওল্ড উকিল পাড়ায় গণপতি যুব মণ্ডলের উদ্যোগে। প্রতি বছরই এখানে জাঁকজমকপূর্ণভাবে এই আয়োজন করা হয়। এবারে এই পুজো 10ম বর্ষে পদার্পণ করলো। হেড রেলের সিগন্যাল বিভ্রাট। শনিবার কালিয়াগঞ্জ রেল স্টেশন থেকে রাধিকাপুর শিলিগুড়ি 75705 ইন্টারসিটি ছাড়ার মাত্রই সিগন্যাল সমস্যার কারণে বিবেকানন্দ মোড়ে রেলগেটে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে। ফলে বেশ কিছুক্ষণ ধরে বন্ধ হয়ে থাকে বিবেকানন্দ মোড়ের রেলগেট। পরে ইন্টারসিটি ট্রেনকে পুনরায় রেল স্টেশনে ফিরিয়ে আনা হয়। করণদিঘি থানার দুর্গাপুজো কমিটির কর্মকর্তাদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো শনিবার। করণদিঘি ব্লকের সভাগৃহে ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভা। করণদিঘি থানার দুর্গাপুজো কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে সহকর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজস্থানে। মৃত ওই শ্রমিকের নাম মৃতি আলী। তার বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল পঞ্চায়েতের মিসকিনপুর গ্রামে। অন্যদিকে এদিন মৃত শ্রমিকের বাড়িতে যান মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক তাজমুল হোসেন। পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। এই ঘটনায় নিন্দার সরব হয়েছেন তিনি। আরজিকর মেডিকেলে তরুণ চিকিৎসক হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং বিচারের দাবিতে আন্দোলন ক্রমশই জোরালো হচ্ছে। এবারে আরজিকর কাণ্ডের প্রতিবাদে ফের পথে নামল চিকিৎসকেরা। শনিবার চিকিৎসকদের একটি সংগঠনের পক্ষ থেকে আরজিকর কাণ্ডের বিচারের দাবি নিয়ে রাজভবন অভিযানে সামিল হয়। এনআরএস মেডিকেল কলেজ থেকে রাজভবন পর্যন্ত মিছিলে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সঙ্গে পা মেলান সাধারণ মানুষও। আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে কয়েকশো গ্রামবাসীকে গাজল প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে মুরগির শাবক বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোসাম্মেল হোসেন, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক ডক্টর শান্তনু পান্ডা সহ অন্যান্যরা। 11 বছরের মেয়েকে লাগাতার ধর্ষণ করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। নক্কারজনক এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানা এলাকায়। ঘটনায় মেয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে আদালতে পেশ করল হরিরামপুর থানার পুলিশ। মালদা জেলার রতুয়ায় তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে উদযাপিত হল শিক্ষক দিবসের নানান অনুষ্ঠান। শনিবার রতুয়া 2 নম্বর ব্লকে নানান অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। এই দিনের এই অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরজিকর হাসপাতালে মহিলা ডাক্তারের খুনের ঘটনায় দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিতে পথে নামল ইটাহার থানার মারনাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। শনিবার 2টো নাগাদ বিদ্যালয়ের ছাত্রছাত্রী প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মোদক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা মারনাই এলাকায় রাস্তায় ধিক্কার মিছিল এবং মারনাই মোড় এলাকায় অবস্থান বিক্ষোভ করে। আরজিকর কাণ্ডের দ্রুত বিচার এবং এই ঘটনায় বিরোধীদের রাজনীতি বন্ধের দাবিতে আন্দোলনে নামল গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেস। তাদের ডাকে গাজল শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো শনিবার। কদুবাড়ি মোড় থেকে মিছিল শুরু হয়। গাজল শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলটি।
এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে সহকর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজস্থানে। মৃত এই শ্রমিকের নাম মতি আলী। ব্লক প্রশাসনের তরফে ত্রাণ দেওয়া হলো পরিবারটিকে। অসহায় পরিবারের হাতে সমব্যথী প্রকল্পের টাকা তুলে দেওয়া হলো। শনিবার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে বাড়িতে যান রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, বিধায়ক আব্দুর রহিম বক্সী, জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন, চাঁচলের মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি অমিত সরকার এবং সম্পাদক অলিভ মিত্রকে সংবর্ধনা দিল কালিয়াগঞ্জ প্রেস ক্লাব। শনিবার সন্ধ্যায় কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ায় অবস্থিত প্রেস ক্লাবের নিজস্ব ভবনে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা দেওয়া হয় তাদের। এদিন কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সার্বিক দিকগুলি নিয়ে যেমন আলোচনা হয়, তেমনি পাশাপাশি খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে চলা প্রেস ক্লাবের 10ম দ্বিবার্ষিক সম্মেলন নিয়েও আলোচনা করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সম্পাদক অনির্বাণ চক্রবর্তী সহ অন্যান্য সদস্যরা। প্রতি বছরের মতো এবছরও গণেশ পুজোর আয়োজন করা হলো ইটাহারের দুর্গাপুর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবে। এবছর তৃতীয়তম বর্ষে পদার্পণ করলো এই ক্লাবের পুজো। ক্লাব প্রাঙ্গণে সুসজ্জিত প্যান্ডেল তৈরি করে নিয়ম রীতি মেনে এখানকার গণেশ পুজো সম্পন্ন করা হয়। পুজোকে কেন্দ্র করে দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ ও অন্নভোগের ব্যবস্থার পাশাপাশি স্থানীয় এবং বহিরাগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি অমিত কুমার কুন্ডু, অরিন্দম কুন্ডু, রবি বিশ্বাস সহ অন্যান্যরা। দুর্নীতি সহ জমি দখলের অভিযোগে তৃণমূল থেকে তাকে বহিষ্কারের কথা জানিয়েছেন ব্লক সভাপতি। এবারে বহিষ্কারের ঘোষণায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রধান নুরি বেগম। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার সত্যতা প্রমাণের দাবি জানিয়েছেন তিনি। তবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। যদিও পঞ্চায়েত অফিসে তার দীর্ঘদিনের অনুপস্থিতি ও তার যোগদানের বিষয় আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন নুরি বেগম। প্রতি বছরের মতো এবছরও গণেশ পুজোর আয়োজন করলো কোচবিহার মন্দার মোড় আমরা কজন পুজো কমিটি। প্রতি বছরের মতো এবছরও কোচবিহার মন্দার মোড় গণেশ পুজো কমিটির পক্ষ থেকে এবারও পুজো করা হলো গণেশের। শনিবার সকাল 11টা থেকে এই পুজো শুরু হয় এবং সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এবং সাধারণ পুণ্যার্থীরা। নাবালিকা ধর্ষণের অভিযোগে এক সেনা জওয়ানকে 25 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শোনালো জলপাইগুড়ি পক্সো আদালত। শনিবার আদালতের বিচারক ইন্দিবর ত্রিপাঠী এই সাজা শুনিয়েছে। সেই সাথে 1 লক্ষ টাকা জরিমানা অনাদায় আরো 1 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। অন্যদিকে ক্ষতিপূরণ বাবদ ওই নাবালিকাকে 3 লক্ষ টাকা দেওয়ারও আদেশ দিয়েছেন লিগ্যাল সার্ভিস অথরিটি। গণেশ চতুর্থীতে মেতে উঠল গাজলের ফতেপুর এলাকার মানুষজন। গাজলের ফতেপুর হইচই মোড়ে রাজবংশী সংঘের উদ্যোগে ব্যাপক উৎসাহের মধ্যে দিয়ে সাড়ম্বরে শ্রী গণেশ পুজো অনুষ্ঠিত হয়। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। গণেশ পুজো উপলক্ষে নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারে এই পুজো 21তম বর্ষে পা দিয়েছে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে কালিয়াগঞ্জে মিছিল করল জাগ্রত নাগরিক সমাজ। শনিবার সন্ধ্যায় কুনোর ভারত সেবাশ্রম সংঘের মহারাজ জ্যোতির্ময়ানন্দজি মহারাজের নেতৃত্বে সুকান্ত মোড়ে হিন্দু মিলন মন্দির থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়। হাতে মশাল এবং মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এই প্রতিবাদ মিছিল রাজপথ পরিক্রমা করে হাসপাতাল মোড়ে গিয়ে পথসভার মধ্যে দিয়ে শেষ হয়। এই দিনের প্রতিবাদ মিছিলে সব বয়সের মানুষের জাস্টিস ফর আরজি কর স্লোগান তুলে প্রতিবাদ মিছিলে পা মেলান।